লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য এই মুহূর্তে একটি দুর্দান্ত আপডেট, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল। এবার উপভোক্তা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 কিংবা 1200 টাকা। আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেই তথ্য দেখাবো। আর যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, আপনারা জানেন রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে। প্রায় 3 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। তারা কবে থেকে টাকা পেতে পারেন, তারা কিভাবে বুঝবেন আপনাদের নাম উঠলো কিনা, সেই সম্পর্কেও তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা জানেন 2021 সাল থেকে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নামে নতুন প্রকল্প আনা হয়, যা প্রথমের দিকে ST/SC মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো এবং অন্যান্যদের দেওয়া হতো প্রত্যেক মাসে 500 টাকা ভাতা। কিন্তু 2024-এর বাজেট পেশের সময় সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়, অর্থাৎ ST/SC মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1200 টাকা করা হয় এবং অন্যান্য সকলের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয় এবং এপ্রিল মাস থেকেই সেই সুবিধা চালু করে দেওয়া হয়। এখন আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, তারা প্রত্যেক মাসে যথাক্রমে 1000 কিংবা 1200 টাকা পেয়ে থাকেন। সাধারণত যে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় তার আগের মাসের শেষের দিক থেকেই তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের আপডেট এখনো পর্যন্ত আসছিল না আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে। এই ভিডিওতেই আপনাদের আমি সেই তথ্য সরাসরি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো উপভোক্তা কিংবা নতুন আবেদনকারী সবার ক্ষেত্রে স্ট্যাটাস চেকের পদ্ধতি একই। আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, আপনার নাম উঠলো কিনা তা আপনি সহজেই দেখে নিতে পারবেন আপনার বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আমি সেই পদ্ধতিটাই দেখাবো। এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে নতুন কিংবা পুরনো উভয়ের ক্ষেত্রেই স্ট্যাটাস চেকের পদ্ধতিটা সম্পর্কে জেনে যাবেন। তো দেখুন, আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে সার্চ বারে চলে আসবেন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে এসে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে। আপনি সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন। দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার লেখার পরে আপনি যখনই সার্চ করবেন, তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটটাই হলো লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট। তার জন্য এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল বলে লেখা আছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে আসার পরে যারা নতুন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে, না হলে আপনাদের ক্ষেত্রে স্ট্যাটাস চেক করতে সমস্যা হবে। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এর ওপর আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে আপনি যদি মোবাইল নম্বর দিয়ে থাকেন তাহলে ভুল করবেন, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন না, এটা আধিকারিকদের জন্য। আপনাকে কি করতে হবে, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করলে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এখানেও দেখতে পাচ্ছেন একই ধরনের লেখা আছে। এখানে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এখানে নিচে দেখুন সার্চ ইউজিং, অর্থাৎ এই সিলেক্টের ওপর আপনি ক্লিক করলে 4টা অপশান এসেছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর আর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। যে কোনো একটি আপনাকে এন্টার করতে হবে। আমি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করছি। আপনি যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, সেই মোবাইল নম্বরটা নিচে মোবাইল নম্বরের ঘর চলে এসেছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেই ঘর কিন্তু চলে আসবে। তো আপনার অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকলে অ্যাপ্লিকেশন আইডির ওপর ক্লিক করবেন, আর মোবাইল নম্বর থেকে থাকলে মোবাইল নম্বর, আধার কার্ড থাকলে আধার কার্ডের নম্বর আর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এই 4টের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে এবং তার আইডিটা এই জায়গাতে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল নম্বরটা বসানো হয়ে গেছে। বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দেখে দেখে আপনাকে বসিয়ে নিতে হবে। যেভাবে আছে সেভাবেই বসাবেন। সবগুলো স্মল লেটারে আছে, দেখতে পাচ্ছেন আই, তারপর আছে XA, সেই সঙ্গে IAJ। আমি সবগুলো বসিয়ে নিলাম ঠিকঠাকভাবে। এইভাবে আপনি বসিয়ে নেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে। এই সার্চ বাটনের ওপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে আপনার স্ট্যাটাসটা খুলে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে। যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু এইভাবে প্রথম দুটি অপশান আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই আপনার ব্লকের নাম থাকবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে থাকবে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিটেড বাই আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলে এখানে লেখা থাকবে। তো দুটো কাজ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড হয়ে যাবে, তারপর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড হয়ে যাবে। কিন্তু তারপরের যে দুটো অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই দুটো অপশান কিন্তু আপনাদের কাছে থাকবে না, অর্থাৎ ভেরিফাই হবে না
এবং ভেরিফাই হওয়ার পরে জেলা থেকে অ্যাপ্রুভ হবে না। কখন হবে? যখনই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের জন্য এবার টাকা দেওয়া হবে, তখনই কিন্তু আপনাকে অ্যাপ্রুভেল দেবে। তার আগে আপনার অ্যাপ্রুভেল আসবে না। তো এটা দেখে নেওয়ার পরে যারা পুরনো উপভোক্তা তারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নতুন উপভোক্তাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো সব আসবে, পেমেন্ট স্ট্যাটাস বলে এইগুলো সব আসবে, তবে আপাতত আসবে না, অ্যাপ্রুভেল হওয়ার পরেই আসবে। পুরনো যারা উপভোক্তা আছেন তারা এবার দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি এমন একজন উপভোক্তার স্ট্যাটাস বের করে নিয়েছি যিনি এই 2024-এর ডিসেম্বর থেকে টাকা পেতে শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরে। তার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে, ব্যাংক ভ্যালিডেট হওয়া আছে এবং গত 2 মাসের টাকা উনি পেয়ে গেছেন, ডিসেম্বর এবং জানুয়ারির টাকা। ফেব্রুয়ারি মাসের আপডেট গতকাল পর্যন্ত আসেনি, আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। ফেব্রুয়ারি মাসের আপডেট কিন্তু আজ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে। আপনি একটু মনে করে দেখবেন যদি ওই ভিডিওটা দেখে থাকেন। পরশু দিনের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে দেখুন, যেহেতু শনিবার ছুটির দিন, তাছাড়াও রবিবারও ছুটির দিন এবং সোমবার সরস্বতী পূজার কারণে ছুটি আছে, অর্থাৎ অফিসিয়াল কোনো কাজ হবে না, তাই মঙ্গলবার থেকে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে। দেখতে পাচ্ছেন আপডেট আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো উপভোক্তা তারা চেক করে দেখে নিন আপনাদের আপডেট এসেছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের আপডেট আসেনি ওয়েট করুন, আপডেট চলে আসতে শুরু করেছে মানে আপনাদেরও আপডেট চলে আসবে এবং 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও চলে আসবে। আর যারা নতুন উপভোক্তা নতুন আবেদন করেছেন তারা সার্চ করে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশান যে ফর্ম তা যে সাবমিট হয়েছে সেটা সেভড হয়েছে কিনা বা অনলাইনে উঠেছে কিনা এবং ফাইনাল সাবমিট হয়েছে কিনা, এই একটি দুটি অপশান আপনি দেখতে পাবেন। আপনি সার্চ করে দেখে নিন আপনাদের টাকা ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের আর 1-2 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই সংক্রান্ত তথ্য নিয়ে আমি একটি কিন্তু আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছি, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসা আপডেট সম্পর্কে। টাকা আপনারা এই মাসের 10 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা পুরনো উপভোক্তা এতদিন টাকা পেয়ে আসছেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।